কালনায় প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি, উদ্ধার একাধিক সরকারি প্রকল্পের সরঞ্জাম। আমরা দেখেছি ইতিমধ্যেই রাজ্যের পালা বদলের পর কিন্তু একাধিক ক্ষেত্রে জেলায় জেলায় এই ধরনের অভিযান চালানো হচ্ছে, তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। আর এবার এই ঘটনা কালনায় প্রাক্তন বিধায়কের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান করে পুলিশ, আর সেখানেই কিন্তু এই বিভিন্ন যে সামগ্রী তা উদ্ধার হয়েছে। কথা বলবেন চন্দন সেনগুপ্ত, প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, এই বিষয়ে কি জানা যাচ্ছে ঠিক? দেখো স্বর্ণালী, গতকাল সন্ধ্যেবেলায় কালনা থানার পুলিশ দেবপ্রসাদ বাগ অর্থাৎ কালনা যে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন তার বাড়িতে হানা দেয়। কারণ হানা দেওয়ার একটাই যে অভিযোগ ছিল, তার বাড়িতে স্বাস্থ্য প্রকল্পের অর্থাৎ সরকারি প্রকল্পের বেশ কিছু সামগ্রী রয়েছে, চুরির সামগ্রী, এমনটাই অভিযোগপত্রে লেখা ছিল। এরপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যখন যায় তখন কালনা শহরবাসী ওর বাড়ির সামনে ভেঙে পড়ে, অর্থাৎ কয়েক হাজার মানুষ কিন্তু বাড়ির সামনে জড়ো হয় এবং প্রত্যেকের অভিযোগ যে দীর্ঘদিন ধরে মানুষদের তিনি জ্বালিয়েছেন এবং অপকর্মের সঙ্গে তিনি জড়িত। শুধু তাই নয়, একজন আবার অভিযোগ করছেন যে 2016 সালে তার ছেলে খুন হয়েছিলেন, সেই খুনের জন্য দেবপ্রসাদ ছেলের দায়ী এবং তিনি এই খুনের মামলায় জড়িত রয়েছেন। এরকম নানাবিধ অভিযোগ তারই মাঝে পুলিশ কিন্তু দেবপ্রসাদের বাড়ি থেকে কিন্তু উদ্ধার করে প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রেচার এবং স্বাস্থ্য যে প্রকল্পের কাজগুলো রয়েছে, যে হুইল চেয়ার, সেই হুইল চেয়ার এবং নানাবিধ ওষুধপত্র, নানাবিধ সামগ্রী উদ্ধার হয় দেবপ্রসাদ বাগের বাড়ি থেকে। শুধু তাই নয়, তার যে বাড়ি, সে বাড়িটা দেখলে তবে মাথা খারাপ হয়ে যাবে, একটা প্রাসাদের মতন বাড়ি এই বাড়ি। কারণ ইনি যখন বিধায়ক ছিলেন না, বছর 10 আগে, তখন কিন্তু তিনি এই টিভি মেকানিক ছিলেন, টিভি সারাতেন। একজন টিভি মেকানিক এইরকম কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং তার এই প্রাসাদসম বাড়ি, এতেই কিন্তু মানুষ বুঝতে পারছে কতটা তিনি চুরি করেছেন, সেই অভিযোগটাই আনছে মানুষ। এই বাড়ি দেখে তো হতবাক। শুধু বাড়ি নয়, বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, যে আন্ডারগ্রাউন্ডে এখনো তরে তরে সাজানো রয়েছে চুরির সরকারি সম্পত্তি, চুরির মাল। এরপর কিন্তু দেবপ্রসাদ বাগকে খুঁজে পায় না পুলিশ। রাতভর তল্লাশি চালানোর পর উদ্ধার হলেও সামগ্রী দেবপ্রসাদ বাগকে পায় না। অবশেষে ভোর রাত্রে তিনি পালিয়ে যাচ্ছিলেন, তাকে পান্ডুয়া বর্ডার অর্থাৎ হুগলির বর্ডার থেকে, হুগলি এবং বর্ধমানের বর্ডার থেকে তাকে পাকড়াও করে কালনা থানার পুলিশ এবং নিয়ে আসা হয়েছে কালনা থানায়। কিন্তু যেটা যে আমরা সূত্র মারফত জানতে পারছি, এই মুহূর্তে তাকে নিয়ে আসা হবে তার বাড়িতে এবং আরো জিনিসপত্রের খোঁজ চালানো হবে। এবং একটা প্রশ্ন এখন উঠে আসবে, তাহলে হঠাৎ দেবপ্রসাদ বাগের বাড়িতে এরকম তল্লাশির একটাই কারণ, গতকাল যে ছবিটা আমরা খবরটা করেছিলাম যে কালনার বদ্যপুরের যে অঞ্চল সভাপতি আছে 2 নম্বরের প্রণব রায়, তাকে গ্রেপ্তার করার পর তার বাড়ি থেকে পিপল উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরই কিন্তু দেবপ্রসাদ বাগের নাম আসে। অর্থাৎ একের পর এক নাম আসছে বিধায়ক, নেতা, নেত্রী, এদের নাম। এইভাবে যে চাঞ্চল্য ছড়াচ্ছে, এতেই মানুষ কিন্তু ক্ষুব্ধ। মানুষ বলছে যে 15 বছর ধরে আমাদেরকে এই দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু এত নিগৃহীত করেছে, এত অত্যাচার করেছে, তার প্রতিফলন তো তাকে ভুগতেই হবে। পাপকে ছাড়ে না তারা, এই অভিযোগটাই করছে ক্যামেরার সামনে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় চন্দন।